হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এর আগে তোমাদের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি ঘুরতে গিয়েছিলাম মন্দারমণি। তো এবার ঘোরার পালা শেষ, বাড়ি ফেরার পালা। তো তার জন্য তৈরি হতে হবে। তো আমরা ওখানে দু রাত্রির কাটিয়েছিলাম। তো আমরা পৌঁছেছিলাম শুক্রবার রাত্রিরে। শুক্রবারটা রাত্রি থেকে গেলাম শনিবারটা রবিবারটা, মানে দুটো রাত্রির আমরা কাটিয়েছিলাম। তারপর আমরা রবিবার দিন বাড়ি ফিরবো। তো রবিবারে আমাদের ট্রেন ছিল সকালবেলা, ওই তোমার দুপুরবেলা 1:25-এ, দীঘা স্পেশাল ট্রেনটা। বাট 1:25-এর ট্রেনটা এত তাড়াতাড়ি, কেন কি আমাদের মোটামুটি চেক আউট করেই আমাদের বেরিয়ে পড়তে হবে। তো সেই কারণে আমরা টিকিটটা ক্যান্সেল করে আমরা ঠিক করেছিলাম যে পরে কোনো ট্রেনের যদি টিকিট থাকে তো টিকিট বুক করে আসব। তারপরে দেখা গেল যে সমস্ত ট্রেন খুব লেটে চলছে। তো সেই কারণে আমরা ভাবলাম বাসে করেই আমরা ফিরব। আর রবিবার দিন বিকালবেলা, মানে আমাদের দুপুরবেলা আমরা লাঞ্চ করে ফেলেছিলাম ওই 3:30-4টে নাগাদ। তারপরে আকাশের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। পুরো চারিদিক মেঘলা আকাশ, পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। আর দেখো, যখনই মানে কালো মেঘে ঢেকে গিয়েছিল, সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠছিল। আর যেহেতু তার পরের দিনেই পুরো পূর্ণিমা ছিল, ভরা কোটাল, তো সেই কারণে সমুদ্র ঢেউগুলো একটু বেশি বড় বড় ছিল, বেশ বড় বড় ঢেউ। তো আমি কি করলাম, আর খুব জোর বৃষ্টিও এসে গিয়েছিল। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমি যে রিসর্টের উপরের যে মানে এগুলো ছিল, তোমার কটেজের উপরগুলো ছিল, তো সেখান থেকে আমি বেশ কিছু ভিডিও ফটো করে নিয়েছিলাম। তারপর আমি সমুদ্রের ধারে গিয়েছিলাম, মানে ওই নিচে নেমে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তো সেগুলো আমি করেছিলাম। তো হ্যাঁ, তোমাদের যেটা আমার বলার ছিল যে তোমরা হয়তো অনেকেই অনেক কিছু কমেন্টস করো, বাট আমি রিপ্লাই করতে পারি না টাইম মতো। তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না। আমি যখন একটু টাইম দিও আমাকে, আমি অবশ্যই তোমাদের সবার কমেন্টসে রিপ্লাই করে দেবো। আর হ্যাঁ, আমরা যে রিসর্টটা নিয়েছিলাম, রিসর্টটা ছিল ভোরের আলো। তো তোমাদের আমি এর আগে মানে রিসর্টের প্রাইসটা আমি বলতে পারিনি। তো তোমরা কাঁথিতে নেমে, মন্দারমণি আসতে গেলে কাঁথিতে নেমে সেখান থেকে কোনো টোটো বা গাড়ি টাড়ি বুক করে যদি ভোরের আলো বলে দাও, তো ভোরের আলোতে পৌঁছে দেবে। আর ওখানে রুমগুলোর প্রাইস হচ্ছে, মানে ধরো অফ ডেতে, মানে ওয়ার্কিং ডেতে, তো ওখানের প্রাইস হচ্ছে রুমগুলো 2,000 টাকা। আর উইকেন্ডে মানে সানডে রুমগুলোর রেট হচ্ছে 3,000 টাকা। তো যেহেতু আমরা দুটো রাত্রি কাটিয়েছিলাম, তো আমাদের 5,000 টাকা লেগেছিলো। আর একটা যেহেতু আমরা সকালবেলা নিয়েছিলাম, তো সেখানে আমাদের যেহেতু মানে রবিবার হয়ে গেছিলো, তো আমাদের নিয়েছিল 2,000 টাকা। মানে তোমার ধরতে গেলে ওরা স্যাটারডে আর সানডেতেই একটু রেটটা বেশি থাকে রুমগুলো, বাকি দিনগুলোয় রুমগুলোর রেট থাকে 2,000 টাকা। তো এই গেল রুমগুলোর রেট। আর রুমগুলো তো অবশ্যই এসি। আর তোমাদের এর আগে রুমের তো ছবি দেখিয়েছি। তো রুমগুলো ভালো, আর ওখানে তোমার ওদের নিজেদের রেস্টুরেন্ট আছে, তো খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হবে না। তো তোমরা অবশ্যই ভোরের আলোতে যেতে পারো, থাকতে পারো, কোনো অসুবিধা নেই। একদম সমুদ্রের সামনে আমি যে এই জায়গাটা দিয়ে নেমে আমি নিচের দিকে এসেছি। আর যেখান থেকে দেখালাম ওটা হচ্ছে আমাদের রিসর্টটা, আমরা যেখানে ছিলাম। তো রীতিমতো সন্ধ্যেবেলা মোটামুটি আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, কেন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, আমি তোমাদের দেখিয়েছি যে খুব জোর বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে আমরা বেরোতে পারিনি। তো আমরা মোটামুটি 4:30-5টার দিক করে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা ওখান থেকে টোটো ধরে চাউলখোলা চলে এসেছিলাম। ওখান থেকেই বাস পাওয়া যায়। আমরা এসি বাসটা বুক করে নিয়েছিলাম, ওখানে টিকিট কেটে নিয়েছিলাম। তো বাসের টিকিট হচ্ছে 450 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিয়ে ওয়েট করেছিলাম কিছুক্ষণের জন্য, তারপর আমরা বাসটা উঠে পড়েছিলাম। তো বাসে পুরো ফুল এসি, আর হচ্ছে তোমার বাসের মানে নিচেও সিট ছিল, আর উপরেও সিট ছিল বক্সের মধ্যে। তো দুটো জায়গায় সিট ছিল। তো বেশ অনেকগুলোই সিট থাকে, তো অসুবিধা কিছু হয় না, আর কোনো প্রবলেম হয় না, যেহেতু ফুল এসি থাকে, কোনো অসুবিধা নেই।
তো প্রথমে ভেবেছিলাম আমরা মেচেদা যাব, মেচেদা থেকে, কিন্তু দেখো ওই রাত্রেবেলা অত রাত্রে এইভাবে বাচ্চা নিয়ে ট্রাভেল করা সমস্যা, সেই কারণে আমরা ওরম করিনি, আমরা বাসে উঠে পড়ে একদম চলে এসেছিলাম। তো অবশ্যই মন খারাপ হচ্ছে, কেন কি বেশ 2-3 দিন খুব ভালো মতো করে কেটেছিল। তো বাড়ি ফিরতে হচ্ছে, সেই আবার একঘেয়েমি জীবন শুরু হয়ে যাবে। তো প্রত্যেকেরই দরকার একটু করে রিফ্রেশের, তো সেই জন্যই আমরা একটু ঘুরতে টুরতে গিয়েছিলাম। তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করব, আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার চ্যানেলটাকে দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর আমার কিছু কিছু স্বপ্ন আছে সেগুলোকেও আমি পূরণ করতে পারবো। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছে। টাটা।